তাল ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও এই রকম দারুণ স্বাদের নরম তুলতুলে তালের ফ্রুট কেক বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে তালের কেক বানাবার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব তালের পাল্প। এখানে আমি 1 কাপ তালের পাল্প দিলাম, আর তালের পাল্পটা আগের থেকে আমি বের করে রেখেছিলাম। আর তালের পাল্পটা কিন্তু জাল দেওয়া আছে, সেই জন্য খুবই ঘন। আর আমি কাপ থেকে এইভাবে চামচ দিয়ে পুরোটা নিয়ে নিলাম। এখন আমি তালের পাল্পের মধ্যে দিয়ে দেব 1 কাপ সুজি। আপনারা সুজির জায়গা পুরোটা ময়দা দিয়েও করতে পারেন, আমি ময়দা পরে দেব। এখন সামান্য লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব গুঁড়ো চিনি 1/2 কাপ, আর দিয়ে দেব এখানে রিফাইন্ড তেল, যে সাদা তেলটা আমরা ব্যবহার করে থাকি। এখানে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ। তেলটা দেবার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিক্স করে নেবার পরে আমরা অল্প অল্প ময়দা দিয়ে মিক্স করব। আমি এখানে 1/2 কাপ ময়দা দেব প্রথমে, আর যদি আমার লাগে তাহলে আমি আরও ময়দা দেব, কিন্তু আমি 1/2 কাপ ময়দা দিয়েই বানাবো আজকে। খুব বেশি লাগবে না আমার মনে হচ্ছে। আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, এখানে কিশমিশ আছে, কাজু আছে, আর কিছুটা টুটি ফুটি নিয়েছি, দেখতেও ভালো লাগবে। ড্রাই ফ্রুটের মধ্যে দিয়ে দেব ময়দা। এখানে আমি 1 চা চামচ ময়দা নিয়েছি, আর ময়দাটা ভালো করে, যে আমরা ফ্রুটগুলো দিয়েছি সেই ফ্রুটের মধ্যে ভালো করে এইভাবে কোট করে নিতে হবে। ভালো করে যদি আমরা এইভাবে মিশিয়ে নিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কোট হয়ে যাবে, আর কেকের মধ্যে দিলে সব জায়গায় থাকবে, এক জায়গা হয়ে যাবে না। এখানে আমি কেক টিন নিয়ে নিয়েছি, তার মধ্যে রিফাইন তেল দিয়ে দিয়েছি, আর কিছুটা রিফাইন তেল দিয়ে এইভাবে ব্রাশ করে নেব। খুব সামান্য তেল দিলেই হবে। ভালো করে ব্রাশ করে নেব, সাইডে ভালো করে ব্রাশ করতে হবে যাতে কেকটা ওইখানে লেগে না থাকে। ভালো করে আমি ব্রাশ করে নিয়েছি, দেখুন। এখন আমি এই কেক টিনটার মধ্যে দিয়ে দেব কিছুটা ময়দা। এখানে আমি 1 চামচ মতো ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে এইভাবে ভালো করে ডাস্ট করে নেব, সব দিকটা খুব ভালো করে ডাস্ট করে নিতে হবে। এইভাবে যদি আমরা বানাই বাটার পেপার দরকার হবে না, বা কোনো পেপার দরকার হবে না, এতেই খুব সুন্দরভাবে কেক উঠে আসবে। আমি বাকি যে এক্সেস যে ময়দাগুলো ছিল বাদ দিয়ে দিয়েছি। আর এখানে আমি ব্যাটারটা এখন ঢাকা খুলে দেখব কতটা ঘন হয়েছে। সুজি ছিল যেহেতু অনেকটা ফুলবে, সেই জন্য অনেকটা ঘন হয়ে গেছে। এখন একটু একটু করে জল দেব। এই সময় কিন্তু খুব সামান্য সামান্য করে জল দিতে হবে, বেশি জল পড়ে গেলে কিন্তু পাতলা হয়ে যাবে, তাহলে কেকটা ভালো হবে না। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি, আরও একটু জল লাগবে, অল্প অল্প করে আমি দুবারে জল দিচ্ছি। ভালো করে মিক্স করে নেব। আর সব সময় কেকের ব্যাটারটা ক্লকওয়াইজ নিতে হবে, যেমনভাবে ঘড়ির কাঁটা ঘোরে একদিকে সেইভাবে কিন্তু ঘোরাতে হবে। এদিকে একবার ওই দিক দিয়ে একবার, এইভাবে ঘোরালে হবে না। আর ঘনত্বটা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। এখন আমি 1/2 চায়ের চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর 1/4 চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। যতটা আমি বেকিং পাউডার দিয়েছি তার হাফ দিয়েছি বেকিং সোডা। আর খুব ভালো করে আবার একটু মিশিয়ে নেব। এখন আর বেশি ফ্যাটাবার দরকার নেই, ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব ড্রাই ফ্রুটটা। ড্রাই ফ্রুটটা দেওয়ার পরেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি আমরা ড্রাই ফ্রুটটা দিই তাহলে কি হবে, বেশি এক জায়গা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, সব দিকটা ভালোভাবে পড়বে। আর দেখুন ঘনত্বটা এখন এইরকমই হয়েছে। ফাইনালি একবার দেখিয়ে দিলাম। এখন আমি ব্যাটারটা দিয়ে দেব কেক টিনের মধ্যে। আপনাদের কাছে যদি কেক টিন না থাকে আপনারা কিন্তু যে কোনো স্টিলের বাটিতে করে বা অ্যালুমিনিয়াম বাটি থাকলে তার মধ্যে দিয়ে কিন্তু এই কেকটা বানিয়ে নিতে পারবেন। খুব সহজে কিন্তু হয়ে যাবে কেকটা। আর এইভাবে আপনারা জাস্ট একটু তেল লাগিয়ে নেবেন আর একটু ময়দা দিয়ে ডাস্ট করে নেবেন, তাহলেই হয়ে যাবে।
এখন আমি ভালোভাবে সব দিকটা স্প্রেড করে দিচ্ছি, একদম কোনায় কোনায় যাতে সব দিকটা যায়। চামচ দিয়ে এইভাবে করে দেওয়ার পরে এখন আমি ব্রাশ দিয়ে এইভাবে সমান করে দেব। তবে আপনারা খুন্তি বা কিছু সমান জাতীয় জিনিস থাকলে সেইভাবেও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। হাতের ধারে ব্রাশটা ছিল তাই ব্রাশ দিয়েই করে দিলাম, আর তাতে খুব সুন্দরভাবে সমান হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন আমি একটু ট্যাপ করে নেব, তাতে কি হবে, ভিতরে বাতাস থাকলে চলে যাবে। এখানে আমি আগের থেকে প্রিহিট করতে দিয়েছিলাম কড়াইটা, ঢাকা দিয়ে স্ট্যান্ড শুদ্ধ দিয়ে রেখেছিলাম, তাই স্ট্যান্ডটার হাত দিয়ে দেখাতে পারলাম না। আর বন্ধুরা, তার উপরে আমি বসিয়ে দিলাম, স্ট্যান্ডের ওপরে দিয়ে ঢাকা দিয়ে প্রথমে আমরা 20 মিনিট লো টু মিডিয়াম আঁচে রেখে দেব, আর 20 মিনিট পরে লো ফ্লেমে 20 মিনিট আবার রেখে দেব, মানে 20 মিনিট বেক হতে দেব। 40 মিনিট পরে আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কেমন দেখতে হয়েছে। আমি এখন একটা স্টিক নিয়ে চেক করে নেব যে ভিতরটা ভালো মতো কুকড হয়েছে কি না। খুব সুন্দরভাবে কুকড হয়ে গেছে। আর আমি আরেকবার দেখাচ্ছি আপনাদের, দেখুন কিছু কিন্তু লেগে নেই, তার মানে বুঝে নিতে হবে যে আমাদের সুন্দরভাবে কেকটা রেডি হয়ে গেছে। এখন কেকটা এইভাবে কড়াইতে রেখে দেব, ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। এইভাবে যদি আমরা রেখে দিই তাহলে কেকের কালারটা আরও সুন্দর হবে। আর দেখুন কেকের কালারটা অনেকটা বদলে গেছে। এইভাবে কেকটাকে ঠান্ডা করে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর ছেড়ে আসছে, কোনো কিছুই লাগবে না, সাইড দিয়ে খুব ভালোভাবে ছেড়ে এসছে। আর এই জায়গাটা আমার হাত লেগে গেছে, সেই জন্য এরকম হয়ে গেছে। আর কেকটা আমি আপনাদের সাইডগুলো দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে ছেড়ে আসছে। এতটা সুন্দরভাবে সাইড দিয়ে ছেড়ে আসছে যে একদম তলা পর্যন্ত দেখা যাচ্ছে কেক টিনের। আমি এইভাবে এখন ডিমোল্ড করে নেব, একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আর দেখুন এই সাইডে আমার হাত লেগে এইরকম হয়ে গেছিলো, সেজন্য ওই জায়গাটা একটু অন্যরকম হয়ে গেছে, কিন্তু কেকটা খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে নরমও হয়েছে। আমি কেটে আপনাদের দেখাবো যে কতটা সুন্দরভাবে নরম হয়েছে আর কতটা সুন্দরভাবে কাটা যাচ্ছে। আমি এখানে 12 পিস বানিয়ে নেব, আপনারা চাইলে ছোট বড় আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। যেমনভাবে দোকানে ফ্রুট কেক পাওয়া যায় ছোট ছোট পিস করে, সেইভাবেই কিন্তু আমি কেটে নিচ্ছি। একেবারে যেমনভাবে বাপুজি কেক বিক্রি হয় দোকানে, দেখুন চায়ের দোকানে বা বয়মের মধ্যে রেখে দেওয়া হয়, সেই রকমই কিন্তু পিস করে নিয়েছি। আর কেকটা সত্যি খুব ভালো খেতে লাগে, আপনারা একবার ট্রাই করে দেখবেন যে কতটা ভালো লাগে। আর ভিতরটা দেখুন সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর তেমন নরমও হয়েছে, এতটা নরম হয়েছে যে, আর জালিদার হয়েছে যে ছেড়ে ছেড়ে আসছে। দেখুন খুবই নরম হয়েছে, প্রত্যেকটা পিস খুব সুন্দরভাবে আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর দেখুন সবগুলো পিস এরকম হয়েছে, আর একটা আবার ভেঙেও আমি আপনাদের দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।